মন্দারমণি কলকাতার কাছে উইকেন্ড কাটানোর ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আমরা সবাই জানি। এই ভিডিওতে থাকছে একটা নতুন রিসর্টের সন্ধান, রুম ট্যুর, খুবই সুন্দর একটা সুইমিং পুল, অনেক কিছু খাওয়া দাওয়া আর বিচের একদম ধারে। চাউলখোলার রাস্তা বন্ধ, তাই বাই রোড মন্দারমণি আসতে গেলে তোমাদের তাজপুর মোড় থেকে বাঁদিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। বেশ কিছুটা যেতেই তোমরা পেয়ে যাবে তাজপুর টু মন্দারমণি কানেকশন ব্রিজ। এই ব্রিজটা হওয়াতে খুবই ইজিলি আর কম সময়ের মধ্যে তোমরা মন্দারমণিতে পৌঁছে যেতে পারবে। ব্রিজটা ক্রস করতেই 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বক্স। সো আজকে আমরা নিয়ে এসেছি একটা খুব সুন্দর মনোরম জায়গা, সেটা হচ্ছে মন্দারমণির ভিডিও। আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের রিসর্টে, সেটা হচ্ছে ইউনিক বিচ রিসর্ট। সো আজ আমরা বেরিয়েছিলাম হচ্ছে বাড়ি থেকে ওই 6টা-6:30 নাগাদ, এখন 10:30টাও বাজেনি, আমরা পৌঁছে গেছি। আর আমাদের চেক ইনের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে 12টা অবধি। তারপর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই পুরো রিসর্টটা। আর সব থেকে সুন্দর জিনিস, রিসর্টের একদম সামনেই হচ্ছে বিচ, জাস্ট দরজা খুলেই বিচটা পেয়ে যাবে তোমরা। আমরা যে রিসর্টটায় আছি সেটা হচ্ছে একদম ভিন্টেজ মন্দারমণি বলতে পারে, যে পুরোনো আগের মন্দারমণি। ওই দিকটা একদম ক্রাউডেড এরিয়া, প্রচুর ওখানটায় ভিড়, প্লাস ওখানটায় প্রচুর এখন হোটেল ফোটেল হয়ে গেছে। আর আমাদের হোটেল থেকে তাজপুর একদম কাছে, ওই তাজপুরের লাইট হাউস দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম কাছে। আর সত্যি কথা বলতে উইকেন্ডের শেষে একটু যদি শান্ত পরিবেশ না পাই, ওই একই রকমের হই হট্টগোলের মধ্যে থেকে এসে যদি শান্ত না পাই, একদম ভাল লাগে না। তাই জন্য আমরা একদম পিসফুল একটা জায়গা বেছে নিয়েছি, তোমাদের খুব শিগগিরই দেখাচ্ছি। রিসর্টে ঢুকতেই ছিল বিশাল বড় একটা পার্কিং লট, আর তার পাশে একটা প্লেগ্রাউন্ড আর সুন্দর গার্ডেন। রিসর্টটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে রিসর্টের রিসেপশন। তোমরা সবাই এখানে এসে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করতে পারো। আমরা বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম, কারণ এদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টায়। সো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের রুম। একদম 12টা অবধি ওয়েট করতে হয়েছে। এখানে 12টায় চেকিং আর চেক আউট হচ্ছে সকাল 10টার সময়। তো ঢুকতেই আমাদের এখানে আছে লেফট হ্যান্ড সাইডে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট বড় আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা রিকোয়ার্ড থাকে সব জায়গাতেই। খুবই সুন্দর, স্পেশিয়াস, বেশ সুন্দর, দুজনের জন্য কমফোর্টেবল একদম। বেড রয়েছে এখানটায়, সোফা, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বড় টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, কেটেল রয়েছে চা কফি এসবের জন্য। ফ্রিজটা দেখে নিচ্ছি, যথেষ্ট চলছে ফ্রিজটা, অনেক জায়গায় চলে না ফ্রিজ। কাবার্ড রয়েছে, আর সব থেকে সুন্দর ভিউ আমরা এখান থেকে পেতে চলেছি, সেটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে পুরো ডাইরেক্ট বিচের ভিউটা পাওয়া যাচ্ছে। আমাদের রুমের একদম সামনেই আছে হচ্ছে সুইমিং পুল, আর সুইমিং পুল থেকে বেরিয়ে একটুখানি গেলেই হচ্ছে আমাদের বিচ চলে আসছে। এই রিসর্টটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তো তোমরা যদি আসতে চাও মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারো, বাট ডাইরেক্ট এদের থেকে কল করে নিতে পারো। আমি এখানটায় বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, কত কি ট্যারিফ লেগেছে সেটা মেনশন করে দেবো ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে।
এই ছিল আমাদের ছোট্ট রুম ট্যুর। আর এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে এই রিসর্টের ডাইনিং এরিয়া। আর এখানে বাফেট অ্যালাউ আছে, বাট এক্সট্রা চার্জেস। অনেকক্ষণ অপেক্ষার পরে লাঞ্চ ফাইনালি এসে গেছে। তো আজকে আমরা লাঞ্চে একদম সিম্পল ছিমছাম খাবার অর্ডার করেছি, খুব একটা ভারী কিছু খাইনি। ভাত, আলু ভাজা, ডাল, এটা হচ্ছে ভেটকি মাছের মশলা ঝাল আছে, আর এটা হচ্ছে চিকেন আছে। তো যারা আমাদের মতন ভাত লাভার বা একদম ভেতো বাঙালি, তাদেরকে বলে দিই, এক প্লেট নিলে একজনের জন্যই এনাফ হয়ে যাচ্ছে। মানে এক প্লেটে হাফ হাফ করে নিলে হবে না, তো পার পার্সন একটা ভাত নিলেই হয়ে যাবে। ডালটা তো খুবই ভালো, একদম ঘন ছিল। আর আলু ভাজাটা একদম বাড়ির মায়ের হাতের রান্নাটা মনে করিয়ে দিল। আমি নিয়েছিলাম হচ্ছে ভেটকি মাছের ঝাল। ঝাল জিনিসটা এতটাই অসাধারণ হয়েছে, জাস্ট কোনো কথা হবে না, চুপচাপ করে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে। যাই হোক, মাছটাও খুবই সফট, একদম ফ্রেশ মাছ, মনে হচ্ছে জাস্ট একটু যেন সমুদ্র থেকে নিয়ে এসছে। টেস্ট একদম নাম্বার ওয়ান। আর হ্যাঁ, এটা কিন্তু পোলা ভেটকি না, এটা কিন্তু পিওর ভেটকি মাছ। কি বলবো, রিসর্টের এটা হচ্ছে গার্ডেন এরিয়া প্লাস সিটিং এরিয়াও বলতে পারো। এখানটায় হচ্ছে সব রুম রয়েছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা রুমই হচ্ছে সি ভিউ রুম। আর দুপাশে হচ্ছে কটেজ আছে। এটার কটেজটার ভিউ হচ্ছে রিসর্টের গার্ডেন অ্যান্ড এটা হচ্ছে বিশাল বড় একটা সুইমিং পুল। এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন আছে, দেখতেই পাচ্ছ এখানটা আরো রুম তৈরি হবে এই পাশটা যতদূর মনে হচ্ছে। আরো রুমস শুরু হবে বা কটেজও হতে পারে। এই হচ্ছে আমাদের সুন্দর ইউনিক বিচ রিসর্ট। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই রিসর্টটা হচ্ছে পিওরলি পেট ফ্রেন্ডলি। তোমাদের পেটদেরকে এখানে তোমরা ক্যারি করে নিয়ে আসতে পারো। সো এটা খুবই খুবই ইউনিক জিনিস যে মন্দারমণির মতন জায়গায় রিসর্টে পেট অ্যালাউ করছে। সত্যি কথা বলতে বাইক নিয়ে আসার একটা এটাই সুবিধা যে যখন তখন আমরা মানে বেরিয়ে পড়তে পারি যেখানে খুশি। তো আমরা সন্ধে হয়েছে, এখন 6টা জাস্ট বেজেছে, বেরিয়ে পড়েছি বাইক নিয়ে মন্দারমণি মার্কেটের উদ্দেশ্যে। মন্দারমণির মার্কেটে এসে সবার প্রথমে আমরা নিয়ে ফেলেছিলাম হচ্ছে মাছ ভাজা, আমুদি মাছ। এটা এক প্লেট হচ্ছে 70, আর চিংড়ি যেটা একটা খেয়ে ফেলেছি এক প্লেট হচ্ছে 5টা থাকবে 100 টাকা। একদম ফ্রেশ মাছ। সমুদ্রে এসে যদি মাছ না খেলাম তো কি খেলাম। পেট পুজোর পরে আমরা চলে এসেছিলাম মন্দারমণির মেন মার্কেট এরিয়াতে। এখানে ছোট্ট একটা কানের দুল থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস পর্যন্ত পাওয়া যাচ্ছিল, হরেক রকমের জিনিস।
দেখে লোভ না সামলাতে পেরে বাড়ির জন্য কিনে ফেলেছিলাম অনেক কিছু। সন্ধেবেলাটা কিভাবে কাটাবো ভাবছিলাম যখন দেখতে পেয়ে গেলাম পেয়ারা মাখা। খুবই ফেভারিট জিনিস আমাদের। পেয়ারা মাখা নিয়ে আমরা এই উথাল ঢেউয়ের সামনে বসে গল্প করতে করতে কাটিয়ে দিয়েছিলাম দুজনে আজকের এই সন্ধ্যেটা। ওয়েদারটা খুবই দুর্দান্ত ছিল, আর তার সামনে ছিল আমাদের বিশাল সমুদ্র। তো আজকে আমরা ডিনার নিয়ে নিয়েছি হচ্ছে একদম ছিমছাম খাবার, সেটা হচ্ছে রুটি, হাত রুটি আর চিকেন ভর্তা। জাস্ট অসাম লাগছে। আর সব থেকে বড় কথা, ওপর দিয়ে এরকম চিজ আর ডিম শ্রেড করে দিয়েছে, সেটার জন্য আরো বেশি ভালো লাগছে খেতে। ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ভর্তা। তো তোমরা যদি এখানে আসো, এই রিসর্টে আসো, এটা মাস্ট হ্যাভ। পরের দিন ভোর হতে না হতেই আমরা চলে এসেছিলাম সূর্য উদয় দেখতে সমুদ্রের পাড়ে। ভোরবেলার এই রোমান্টিক ওয়েদারে আমরা কাটিয়ে ফেলেছিলাম নিজেদের কিছু স্পেশাল মুহূর্ত। আর সঙ্গে দেখেছিলাম মাঝিদের মাছ ধরা। তো সকাল সকাল আমরা আজকে উঠে পড়েছি, উঠে বিচ ফিচ একদম দেখে ব্যাপক ওয়েদার আজকে। কালকে যেটা চেয়েছিলাম আজকে সেই ওয়েদারটা। যাই হোক, তো সকালবেলা উঠে কফি খেয়ে এবার আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে আলুর পরোটা, তার সাথে দিয়েছে হচ্ছে আচার আর দই। একদম অসাধারণ অসাধারণ জাস্ট। আর সব থেকে সুন্দর একটা জিনিস আমি দেখছি, ওরা সবকিছু খাবার দাবারের সাথে কি সুন্দর এরকম সল্ট, পেপার এরকম ছোট ছোট শ্যাশে দিচ্ছে। মানে ইটস ভেরি থটফুল। মানে কারো যদি নুন লাগে, গোলমরিচ লাগে তার জন্য। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে খেয়ে বলি কেমন হয়েছে। দেখতে তো খুবই টেম্পটিং লাগছে। সেটাও দুর্দান্ত। তো এই ছিল আমাদের মন্দারমণির ছোট্ট একটা ট্রিপ, উইকেন্ড ট্রিপ। তো এরকম ভিডিও আরো আসবে, স্টে টিউন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করো বন্ধুদের সাথে। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আর তোমাদের যদি কোনো আইডিয়া থাকে সেটা তোমরা অবশ্যই জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের আবদারগুলো মেটানোর। আর ততক্ষণের জন্য টাটা। আবার নিয়ে আসছি খুব শিগগিরই আবার কোনো ছোট্ট ব্লগ নিয়ে।